আবারও শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারায় মঙ্গলবার বিকেলে ঢাকা নেওয়ার পথে গাড়িতেই মৃত্যু হয় জমশেদ আলী ঢালি নামের এক ব্যক্তির। এর আগেও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধায় শরীয়তপুরে এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে অসুস্থ অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় ৭০ বছর বয়সী জমশেদ আলী ঢালিকে। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মোহাম্মদ জমশেদ আলী উনি আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সকাল ৯টায়। ওনার অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ওনাকে পরবর্তীতে বেলা ১১টার দিকে আমরা ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করি এবং কাগজপত্র বুঝিয়ে দেওয়ার পরে ১১টায় আমরা রোগীকে রেফার করে এখান থেকে বিদায় দিই। এ সময় স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা অতিরিক্ত ভাড়া দাবি করলে তারা কম ভাড়ায় অন্য একটি অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তবে পথে গাগড়িজোড়া ও জামতলা এলাকায় ২ দফা লাঠিসোঁটা নিয়ে অ্যাম্বুলেন্সটি আটকে দেয় সিন্ডিকেট সদস্যরা। গাড়ি খুঁজলাম, হেরা ৬,৫০০ টাকায় ভাড়া করলাম গাড়ি তো উড়াইলাম, এমন যাইবো না, এই যাইবো না ঠেলা ঠেলি রাখতেছে। তারপরে আমার ভাই আসলো, দেশে গাড়ি লইছে, আমি কল দিছি, ভাই আইসে হ্যাঁ তো উড়াইতে দিব না। এই লেগে আমরা অটো ভাড়া করে রুগীর এই অবস্থায়, অসুস্থ অবস্থায় সামনে নিয়ে উড়াইছি। উড়ানোর পর হ্যাঁ দেখি না, তারপরে এই কোটাপাড়া ব্রিজ নাকি হেঁটে যায় গাড়ি ধরছে, ধরিয়া অনেকক্ষণ করছে, পাপু ধরিয়া কোনো রং গেছে, সুইটা লোকজন জড়ো হয়ে গেছে। তারপরে এই জামতলি নাকি হেঁটে লাডি মাডি লয়ে ধরছে। অভিযোগ অনুযায়ী স্থানীয় মালিক সিন্ডিকেটের সদস্য সুমন, মানিক, চালক পারভেজ ও সজীব সহ অন্তত ৭ থেকে ৮ জন ব্যক্তি ১ ঘন্টা ১০ মিনিট অ্যাম্বুলেন্সটি আটকে রাখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্সটি ছেড়ে দেওয়া হলেও ঢাকায় নেওয়ার পথেই রোগীর মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। ৪টার দিকে বা ৩:৩০টার দিকে রোগী মারা গেছে। ওরা ছিল সুমন, মানিক আর পারভেজ, সজীব। শুধু রোগীর স্বজনরাই না, পাশাপাশি জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির দায়িত্বশীলরাও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। আমার দ্বারা কোনো ছাড় নাই, এর আগে একটা করছে, আমরা এটা কোনোদিনও এই পক্ষে নাই। কারণ আমি বলি নাই কেউ যে তোমরা গাড়ি আটকাও, তোমরা গাড়ি যে বেচাকিনি করো, তোমরা গাড়ি তো নুড়ে এইখানে ফিক্স বলা হয়েছে ৬,০০০ টাকা ভাড়া, আমার গাড়ি যাবে এইখান থেকে স্থানান্তর। এই গাড়ি থেকে নামে আরেক গাড়িতে দিবে, তার বিচার হওয়া উচিত, বিচার করা উচিত। এদিকে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম। আমরা এখনো কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পাইলে এখানে তো এখান থেকে ওদের অ্যাম্বুলেন্সে উঠাইছে, ভাড়া কম পাইছে, সে আরেকটাই গেছে, ওরা আবার কইছে আমাদেরটা উড়াই ওদের নাও কেন, সেহেতু তাদের মধ্যে সমস্যা বাড়ছে। বলছি এখন অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। শরীয়তপুর অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্মে প্রায় রোগীর মৃত্যু বা রোগীরা হয়রানির শিকার হন। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে এই সেবামূলক কার্যক্রমকে জনকল্যাণমূলক করবে প্রশাসন, এমনটাই চাওয়া শরীয়তপুরের সর্বস্তরের মানুষের। নাইমুল হাসিব, কালবেলা।